রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিতংশ। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। বনের পথটা পেরোতেই সামনে গ্রাম দেখা দিল। আকাশের এক কোণে শুক্লা ত্রয়োদশীর চাঁদ এতক্ষণ কোথায় আত্মগোপন করেছিল কে জানে। জঙ্গলের আড়ালটা কেটে যেতেই কাঁকড় বিছানো পথটার উপর তার আলো ঝিলমিল করে উঠল। সাঁওতাল পাড়ায় মাদলের শব্দ, মহুয়ার গন্ধের সঙ্গে ওই শব্দটার চমৎকার একটা ছন্দগত ঐক্য আছে বোধ হয়। ঝুড়ু সবিনয় বললে, একবার নাচ দেখতে যাবে না বাবা ঠাকুর? নাচ? আচ্ছা চল। দুদিকে মাটির দেওয়াল গাঁথা ছোট ছোট নিচু বাড়ি, মাঝখানে একটুখানি ফাঁকা জায়গায় বসেছে নাচের আসর। কোষ্টি পাথরের তৈরি কালো চেহারা দুজন পুরুষ দুলে দুলে মাদলে ঘা দিচ্ছে, আর সেই মাদলের তালে ঝুঁকে ঝুঁকে কয়েকটি মেয়ে নৃত্য করছে। পরস্পরের বাহুতে তারা আবদ্ধ, মুখে অস্ফুট গানের উচ্ছ্বাস। সে গানের ভাষা বোঝবার জো নেই, কিন্তু তার ধ্বনিটা একটা বিচিত্র গুঞ্জনের মতো বাজছে। সুন্দরলালকে আসতে দেখে মাদল আর নাচ দুই থেমে গেল। মেয়েদের কালো চোখে দেখা দিল কৌতুকের উজ্জ্বল আভা। পুরুষদের কণ্ঠে উঠল ভক্তিমুগ্ধ কলরব। কেউ কেউ উঠে এসে সাষ্টাঙ্গে প্রণাম করলে, কেউ বা আবার কোথা থেকে কাঠের একটা চোপাই টেনে নিয়ে এলো। যথোচিত মর্যাদার গাম্ভীর্য নিয়ে চোপাইটাতে আসীন হলো সুন্দরলাল। পুরুষেরা ঘিরে বসলো তার চারপাশে। নাকের উপর আংটির ভেতর আঙুল দিয়ে মেয়েরা তাকিয়ে রইল নির্বোধ দৃষ্টিতে। সুন্দরলাল গম্ভীর হয়ে বললে, নাচ থামালি কেন? চলুক না। ঝড়ু মোড়লের কণ্ঠস্বর ব্যগ্র হয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, নাচ চলুক, ভালো করে নাচ দেখিয়ে দে বাবা ঠাকুরকে। আবার মাদলে ঘা পড়ল। শালবনের ওপর দিয়ে চাঁদ তখন অনেকখানি উঠে এসেছে। মেয়েদের উজ্জ্বল চোখগুলিতে সুঠাম সম্পূর্ণ দেহশ্রীর ওপর দিয়ে জ্যোৎস্না গড়িয়ে পড়তে লাগলো তরল লাবণ্যের মতো। সংসার বিরক্ত সুন্দরলাল নিজের অজ্ঞাতেই খানিকটা সংশক্ত হয়ে উঠল। হয়তো বা রক্তের এই চাঞ্চল্যটা পুরোপুরি দার্শনিকভাবেই অনুপ্রাণিত নয়। 10-12টি মেয়ে একসঙ্গে নাচছিল। তাদের ভেতর প্রায় প্রৌঢ়া থেকে নিতান্ত বালিকা পর্যন্ত সব স্তরের মেয়েই আছে, তবে যুবতীর সংখ্যাই বেশি। অথবা অল্পতেই এরা বুড়িয়ে যায় না বলেই হয়তো এদের যৌবন সব সময় বয়সের হাত ধরে চলে না। সুন্দরলালের সংসার আশ্রমের কথা মনে পড়ে। তার স্ত্রীর বয়স তো এখনো 20 পার হয়নি, কিন্তু চমক ভাঙল। এক ভাঁড় মহুয়ার মদ এসে গেছে। ঝড়ু বলল, প্রসাদ করে দাও বাবা ঠাকুর। সুন্দরলাল আপত্তি করলে না। সন্ন্যাসের শেষ স্তরে উঠে সে নির্ভেদ লাভ করেছে বলা চলে। মাটির পাত্র করে উগ্রগন্ধি মহুয়ার মদে গলা ভিজিয়ে নিলে সুন্দরলাল। জ্যোৎস্নায় জোয়ার এসেছে ততক্ষণে, বাতাসে শাল ফুলের গন্ধ। এদেশের লোক ও গন্ধটাকে স্বাস্থ্যের অনুকূল মনে করে না, কিন্তু ওর সঙ্গে মহুয়ার তিক্ত মদিরতা মিশে গিয়ে আফিমের মতো একটা বিষাক্ত নেশায় যেন আচ্ছন্ন করছে চৈতন্যকে। কি কার্যকারণ যোগে ওপাশের একটি তরুণী মেয়ের আন্দোলিত দেহপল্লবীর ওপর গিয়ে স্তব্ধ হয়ে পড়ল সুন্দরলালের দৃষ্টি। যেন মূর্ছিত হয়ে গেল বললেই ঠিক বলা হয়। সর্বাঙ্গে স্বাস্থ্যপুষ্ট সম্পূর্ণতা,
এমন মেয়ে এই অবাধ স্বাস্থ্য সৌন্দর্যে দেশেও বিরল। সুন্দরলালের চোখ জ্বলতে লাগলো। ওই মেয়েটা কেড়ে মোড়ল? প্রশ্ন শুনে ধরু সাঁওতাল কৃতার্থ হয়ে গেল যেন। ওই, ওর কথা বলছো? ও তো আমারই মেয়ে, বধূনি। চাপকানের পকেটে হাত দিয়ে সুন্দরলাল টাকা পয়সাগুলোকে নাড়াচাড়া করতে লাগলো। সে বৈরাগী, সে হিসাবে ধাতব বস্তুর ওপরে তার যতটা অনাসক্তি থাকা উচিত তা নেই। সুন্দরলালের ভারী ভালো লাগে টাকা বাজানোর শব্দটা, ঠিক যেন গানের মতো কানে বাজে। বধূনি, বা বেশ নাম তো, ডাকতো ওকে। বধূনি এগিয়ে এলো। কতকটা বিস্ময়, কিছুটা কৌতুক, ভয়ও যে একেবারে না আছে তা নয়। সুন্দরলাল হাত দেখতে পারে, ভূত ছাড়াতে পারে, আরও কত কি জানে ঠিক নেই। তার সামনে এসে দাঁড়াতে বুক যে খানিকটা দুরু দুরু করবে, এটা তো স্বাভাবিক। কয়েক মুহূর্ত বধূনির মুখের দিকে স্তব্ধ হয়ে রইল সুন্দরলালের দৃষ্টি। গায়ের কাপড়টা ভালো করে টেনে দিয়ে সংযত হওয়ার চেষ্টা করলে বধূনি। জামার পকেট থেকে 2 টাকা বের করে আনলো সুন্দরলাল। নে, তোদের মিঠাই খেতে দিলুম। আর আর মুহূর্তে কোথা থেকে কি হয়ে গেল। হয়তো মহুয়ার প্রভাবেই বিচিত্র রকমে গাঢ় ও গম্ভীর হয়ে উঠেছে তার কণ্ঠস্বর। তুই কেন এখানে পড়ে আছিস বধূনি? তোর যে ভারী জোর বরাত। নাঙ্গা বাবার কথা যদি সত্যি হয়, তাহলে শহরে গিয়ে যে তোর কপাল ফিরে যাবে এ তো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। সুন্দরলাল যেন দৈববাণী করছে। এ যেন সে নয়, যেন তার সত্তার ভিতর থেকে একজনকে আবির্ভূত হয়ে এলো। সাঁওতালেরা জানি মাঝে মাঝে তার ওপরে ঠাকুর দেবতার ভর হয়। চলে যা, চলে যা তুই, দেবতার নাম করে বলছি, তুই চলে যা। শাড়ি, চুড়ি, তেল, যা চাস সব পাবি। ভয়, বিস্ময়, সর্দারের চোখ দুটো যেন কোঠর থেকে বিস্ফারিত হয়ে বেরিয়ে আসবার উপক্রম করছে। দেবতার নামে যা বলবে অক্ষরে অক্ষরে ফলে যাবে সব। দেবতার একটি কুদৃষ্টিতে ঝাঁকে ঝাঁকে জ্যান্ত মানুষ মরে নিঃশেষ হয়ে যেতে পারে। গ্রামের পর গ্রাম পুড়ে ছারখার হয়ে যেতে পারে। ভীত চঞ্চল সাঁওতালেরা চারপাশে এসে ভিড় করে দাঁড়ালো। এই সুযোগে নিজেদের ভাগ্যটাকে একবার যাচাই করে নিলে হয়। শহর, শাড়ি, চুড়ি, তেল, একটা অদ্ভুত স্বপ্নলোক। বধূনির চিন্তা আকস্মিকভাবে যেন খেই হারিয়ে ফেলেছে। সুন্দরলালের ওপর এখন পুরোপুরি ঠাকুরের আবির্ভাব। বুড়ো জেঠা টুডুকে সে বাতলে দিচ্ছে হাঁপানির ওষুধ। দিক দিগন্ত উদ্ভাসিত করে নির্মম চাঁদের আলো অসীম প্রীতি আর বিশ্বাসের মতো ঝরে পড়ছে। ছড়িয়ে যাচ্ছে যেন রজনীগন্ধার অসংখ্য ছিন্ন পাপড়ি। মহুয়ার গন্ধে শাল ফুলে বিষাক্ত নিঃশ্বাস চাপা পড়ে গেল। শুধু অকারণে চঞ্চল হয়ে উঠেছে ভুটানি খচ্চরটা। কি একটা অস্বস্তি অনুভব করে খটখট শব্দে সে মাটির ওপর পা ঠুকতে লাগলো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 2য় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।